জেলা চাই, বাজিতপুর জেলা চাই। আমাদের দাবি মানতে হবে। আমাদের ন্যায্য দাবি মানতে হবে। আমাদের ন্যায্য দাবি মানতে হবে। বাজিতপুরের ডিস্ট্রিক্ট করার জন্য আমার ভাই বোনেরা যে সক্রিয়ভাবে চেষ্টা করেছে, সেই চেষ্টা চলতে থাকবে যে পর্যন্ত না বাজিতপুর ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষিত হবে। শুধু ঘোষণা নয়, ইমপ্লিমেন্টেড হবে, সে পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। বন্ধুরা আমার, আমরা চাই বাজিতপুরকে জেলা হিসাবে রূপান্তরিত করা হোক। এই সরকারের কাছে দাবি জানাই, আমার দল বিএনপির কাছে দাবি জানাই, বিএনপি যদি সরকার গঠন করে আমাদের ওয়াদা, বিগত দিনে ওয়াদা যাতে পূরণ করে। আমরা আমাদের জন্য না, আমাদের যৌক্তিক দাবিগুলো যাতে পূরণ করে। বন্ধুরা আমার, বন্ধুগণ, আজকে বাজিতপুরের জেলা করার দাবি এটা আজকের নয়, দীর্ঘদিনের এই জেলার দাবি ছিল। আমরা অনেক আগেই জেলায় রূপান্তরিত করতে পারতাম, কিন্তু স্বৈরাচার সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আমাদের সেই সংগ্রামকে বাধাগ্রস্ত করে। তাই আমরা এখনো পড়ে আছি। বাজিতপুর ভৌগোলিক কারণেই আমরা বাজিতপুর জেলা চাই। বাজিতপুরে জেলা করার জন্য ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার জায়গা একর করে রেখে গেছে, সেই জায়গা এখনো আছে। এটা আমাদের প্রাণের দাবি। আমরা আশা করব আজকে থেকে আমরা 155 বছরের পুরাতন দাবি, সেই দাবিটুকু আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি। এবং আমাদের একটাই দাবি, বাজিতপুরকে জেলা চাই। জেলা ব্যতীত আমাদের অন্য কোনো দাবি নাই। তাই আমরা আশা করব আগামী আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বাজিতপুরকে জেলা বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মানববন্ধন অনুষ্ঠান কভার করার জন্য। সংগ্রামী সাথীরা, আজকে আমরা যেই জন্য ঢাকার রাজপথে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছি, বাজিতপুর জেলা ঘোষণার দাবিতে। বাজিতপুর আসলে জেলা ঘোষণার দাবিতে এখানে আমাদেরকে দাঁড়াতে হবে, এটা আমরা আশা করি নাই। বাজিতপুর জেলা হবে, এটা আমাদের আসলে দাবি না, এইটা বাজিতপুরবাসীর অধিকার। এই বাজিতপুরবাসীর এই অধিকারকে বাস্তবায়নের জন্য আমরা আজকে এই রাজপথে দাঁড়িয়েছি।